সকাল সকাল বুলেট প্রুফ জামা কাপড় পরে একদম ভালোভাবে একটু মাঞ্জা নিয়ে আজকে আমরা যাব আমাদের একটা সিক্রেট মিশনে। তার জন্য ওয়েপেন ভর্তি ব্যাগটা নিয়ে আমরা চলে গেলাম ডাইরেক্ট এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে বসে বসে একটু পত্রিকা পড়ে নিয়ে উঠে পড়লাম এরোপ্লেনে। দুটো এরোপ্লেনের রেস দেখতে দেখতে হঠাৎ করে চলে গেলাম হেড অফিসে। হেড অফিস থেকে কিছু অ্যাডভান্স এবং সিক্রেট জিনিস নিয়ে আমরা চলে গেলাম কলকাতা সাবমারিন স্টেশনে। এখানে অনেক সাবমারিন ছিল এবং কাকা সাবমারিনটা একটু ধুইয়ে দিচ্ছিল। দেখতে দেখতে টাইম হয়ে গেল, তাই একটু গুপ্ত কিছু জিনিস আনতে আমি চলে গেলাম টুক করে। দেখতে দেখতে দেখলাম যে আমাদের সাবমারিনটাও স্টেশনে প্রবেশ করলো। আর যেহেতু তোমরা কখনো সাবমারিন দেখোনি, এর জন্য ভিতরের দিকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের বসার জায়গাটা এবং আমাকে একটু ভালো করে দেখে এক কাপ চা হাতে নিয়ে টুকটুক করে সাবমারিনটাকে এবং আমাদের কলকাতা সাবমারিন স্টেশনটাকে করলাম টাটা। বাইরে কিছু সুন্দর মেয়ে দাঁড়িয়ে থাকার জন্য চশমাটা পরে চুলটা সাজিয়ে একটুখানি লুক মারার পর পেয়ে গেল সেই খিদে। তাই খাবারটা খেয়ে একটুখানি দাদাকে ঘুমন্ত অবস্থায় দেখে আমারও কেমন যেন ঘুম ঘুম পেলো এবং জানলা দিয়ে ভিউ দেখতে দেখতে কখন যেন টুক করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎই ঘুম ভাঙার পর দেখি আমাদের সাবমারিনটা খুব দ্রুত গতিতে যাচ্ছিল এবং এখানে ছিল একটি রহস্যময় আয়না, যার কারণে একটু ভিডিও রেকর্ড করে রাখলাম। একটা স্ট্রাগল করার পর প্রায় 19:56 নাগাদ আমরা পৌঁছালাম দলমাতে। এখানে দেখতে পাচ্ছ আমাদের সিক্রেট জিনিসগুলো রাখা রয়েছে। তো সিক্রেট জিনিসগুলো যাতে কেউ দেখতে না পায় এর জন্য লুকিয়ে আমরা চলতে থাকলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখানে এসে দেখি আজব একটি মেশিন ঠিক সরসর করে চলে যাচ্ছে 4 নম্বর তলায়। তো এটার তলায় ঢুকে পড়লাম এবং চলে গেলাম আমরা 4 নম্বর তলায়। 4 নম্বর তলায় বাইরে আমাদের অনেক শত্রু ঘোরাঘুরি করছিল, এর জন্য চুপচাপ চলে এলাম সেফ হাউসে। সেফ হাউসে ঢুকেই তো আগে বাথরুমটা দেখে নিলাম যাতে শত্রু এলে ওখানে লুকানো যায়। তারপর একটু নিজেকে দেখে ফাট মেরে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হওয়ার পর কিছু খিদেও পেয়েছিল, তাই কিছু খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম।